বাঁধাকপি প্রথমে সেদ্ধ করে নেবো। আর আজকে অনেক কটাই সবজি বানাতে হচ্ছে। চলো চলো দেরি না করে আজকে কাটাকাটি করো। আমাদের কাটাকাটি শেষ হয়ে গেছে। শেষ হয় নাই, এখনো বাকি আছে। কি কাটবো বলো? এইগুলো কাটো। এইগুলো পেঁয়াজ পেঁয়াজ ছোলো। ও সেটা বল, আমি ভাবছি আমি এইটা কাটতে বলছো। না না ওটা না। তা সত্যি কথা বলতে গেলে আজকে আমাদের বাড়িতে অনেক গেস্ট আসছে, তাই সকাল থেকে সবাই মিলে আমরা তোড়জোড় চালিয়েছি রান্না বান্নার কাজে। তো ডাল হয়ে গেছে, এখন আমি বাঁধাকপি দিয়ে সবজি বানাচ্ছি। তার দিকে বোন ভগ্নিপতি মা সব সবজিগুলো কেটে দিচ্ছে। এখন ঝটাঝট কাজ সারতে হবে। উনি কড়াই তো হচ্ছে না। হ্যাঁ তাহলে কড়াই হচ্ছে না, তাহলে কি হবে ভাই? সেই তো বড় হাঁড়িতে সিদ্ধ করো। হয়ে যাবে হয়ে যাবে, জাল দাও একটু পরে সব গলে যাবে। প্রথমে তুমি কি করছো সেটা বলো। সিদ্ধ করে নিচ্ছো তাই তো? হ্যাঁ প্রথমে সেদ্ধ করে নিচ্ছি। এই খেলা হচ্ছে নাকি বটি নিয়ে? হ্যাঁ আদা আদা ছাড়াও, আদা ছাড়াও, আদা ছাড়াও, আদা ছাড়াও। খেলা না করে আদা ছাড়াও। বাঁধাকপি কিন্তু আমার সদ্য হয়ে গেছে। খেলছি, এই কুচি কুচি করে কাটছি, আমি রান্না করবো আলাদা। আরো একটা সবজি করতে হবে, চিকেন আছে। মা আলু প্রায় সেদ্ধ হয়ে গেছে, বাঁধাকপি সেদ্ধ হয়ে গেছে, খানিকক্ষণ। ঠিক আছে, আমি রসুন কোটা ছাড়িয়ে দিই। বুনে ধনে পাতাগুলো একটু ঠিক করো। ধনে পাতা না কাটো কাটো করো। কাটো কাটো করো, ওইটাই বলছি, ঠিক করো। বাঁধাকপি আমি সেদ্ধ করে নিয়েছি, কড়াই চাপিয়ে দিয়েছি সর্ষের তেল। তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে একসঙ্গে আমি ফোড়নে দিচ্ছি। সেদ্ধ করা বাঁধাকপি, মটরশুঁটি, আলু, গেছে। এবার সবজি মশলা দিয়ে নামিয়ে দেবো। বুনে সবজি রেডি, এবার চিকেনটা তুমি ধো। এবার চিকেনটা দিও। কমপ্লিট, বাঁধাকপি, মটরশুঁটি, আলু সবজি কমপ্লিট। তোমাদের হাট তাহলে উঠে গেছে? হ্যাঁ আমাদের হাট বাজার সব উঠে গেছে। আমাদের হাট বাজার উঠে গেছে, আরো উঠবে আস্তে আস্তে করে। আস্তে আস্তে করে। ওটা ওটা গরুকে দিয়েছো, গরুকে। তো সকাল থেকে ভাই আর বোন আর জামাই মিলে কাজ নিয়ে ব্যস্ত আছে এবং রান্না বান্না নিয়ে খুবই ব্যস্ত আছে। একদম একদম সত্যি, আজকে মানে কি কোনো ফাঁকি দেওয়া যাবে না। তাহলে আমার সবজি কিন্তু হয়ে গেছে, এখন আমি এনেছি। মা এটা কিছুতে খালি করো, কড়াইটা আমার লাগবে। এবার আমি সুন্দর করে ধুয়ে নেব। বাবা অনেকগুলা মাংস তো। হ্যাঁ 4 কিলো আছে। 4 কিলো না 5 কিলো? 4 কিলো। বাবা বুনি আজকে খুব ব্যস্ত আছে। কেন বলো তো? হ্যাঁ কেন বলো? আজকে ও শ্বশুর বাড়ি থেকে লোক আসছে, অলরেডি চলেও এসছে। শ্বশুর বাড়ি থেকে প্লাস জামাইয়ের বন্ধু, যার জন্য বুনি খুব ব্যস্ত আছে। ব্যস্ত মানে এতটাই ব্যস্ত আজকে সকাল থেকে আমরা কোনো কথাই বলছি। হ্যাঁ এত ব্যস্ত আছে, এই দেখুন ওর চুলগুলো মনে হচ্ছে সেই গরুর মোষের মতো, সেই সিংহের মতন ভাই। চুলগুলো দেখো এলোমেলো হয়ে আছে। সময় পাই নাই, সময় পাই নাই। আমি চিরুনি করিনি আজকে, সময় পাই নাই। না না তাতে
দাদা হুম আর একটা বাটি লাগবে মনে হচ্ছে। আর একটা লাগবে, তাহলে আনতে হবে। হবে না বলো? আমি নিয়ে আসছি, ওই তো এখানে আছে, আমি নিচ্ছি। এইটাকে এখানে খালি করি, ঠিক আছে না? অলরেডি ভগ্নিপতি বন্ধুগুলো সবাই চলে এসছেন আর আসনও গ্রহণ করে ফেলেছেন। চলো মাছটা আপ্যায়ন করে দাও, জল টল দাও। চলো মা। তাহলে রাস্তায় খাওয়া শুধু আনলো না? ঠিক আছে। অলরেডি সবাই চলে এসছে একদম, আর অনেক দূর থেকে এসছে, একটু রেস্ট, তারপরে বাকিটা আবার খাওয়া দাওয়া পালা আছে। আমাদের আজকে যে বাড়িতে অতিথি এসেছে সেটা কিসের জন্য একটু বলে দাও আমাদের দর্শক অ্যাকচুয়ালি বন্ধুকে। আজকে অতিথি এসছে আমাদের এখানে, আর আমার ভগ্নিপতির পাশে গ্রামে একটা খেলা ধরেছে, ফুটবল খেলা। তা ওখান থেকে সবাই চলে এসছে খেলতে। মাঠে যাওয়ার আগে একটু মানে কি চা, একটু মিষ্টি জল, একটু খাওয়া দাওয়া করে তারপর মাঠে যাবে, তারপরে আবার এসে দুপুর আবার খাওয়া দাওয়া করবে। তা দেরি না করে চলো। ঠিক আছে, অনেকটা লেট হয়ে গেছে। হ্যাঁ, প্রচুর লেট টাইম মানে হয়ে গেছে, আর অনেক দূর থেকে আসছে। প্রত্যেকটি মানুষের জীবনে একটা স্বপ্ন থাকে, আর আমরা সেই স্বপ্ন নিয়ে এগিয়ে যাই। হয়তো সেই স্বপ্নের মধ্যে অনেকে বাধা বিঘ্ন আসে, তাই তো? এইখানে আজকে আমাদের জামাই খুব আনন্দের সাথে ওর বন্ধুরা এসেছে ফুটবলে অংশগ্রহণ করতে। একদম। তো যাই হোক বা, এইখানে আমরা আজকে একটা কথা খুশির সাথে আমি বলতে চাই, আমাদের ফুটবল দুজনের প্লেয়ার কিন্তু। আর এই ফুটবলের প্রতিযোগিতায় একজন সাকসেস হয়েছে আর একজন সাকসেস হয় না, যাই হোক বা সংসারের বাধা বিঘ্ন কারণে। তো যাই হোক বা, আমাদের জামাই কিন্তু সেই প্রতিভা আজও ধরে রেখেছে আর সেই স্বপ্ন নিয়ে এখনো এগিয়ে যাচ্ছে, তাই না ভাই? একদম। তো যাই হোক বা, জামাইয়ের বন্ধুগুলো অনেক দূর থেকে এসেছে, আমরা ওদেরকে আপ্যায়ন করার জন্য আমরা সময় পাইনি, খুবই শর্ট টাইমে ওরা এসেছে, যতটুকু পেরেছি আমরা আপ্যায়ন করছি। একদম। একদম খেয়ে শরীরটাকে চাঙ্গা করো, আবার লড়তে হবে, 3-4 টাকা গোল করতে হবে। তা সবাই খাওয়া দাওয়া করে একটু পরে আমরা বেরিয়ে যাবো। তা সত্যি কি বলবো, এত ভালো লাগছে আমাদেরকে, মানে কি ভাইরা চলে গেলে ঘরটা আমার শূন্য শূন্য লেগে যাবে। কি দিদি? পুরোটাই। আর আমাদের ভারতবর্ষ বা পশ্চিমবাংলার জনপ্রিয় একটা খেলা ফুটবল খেলা। তো যাই হোক বা, বন্ধুরা এসেছে আর আমাদের ভারতবর্ষ ঐতিহ্য খেলাকে মানে রক্ষা করে রেখেছে নিজের জীবন ঝুঁকি নিয়ে। তো ওনাদেরকে আমরা অসংখ্য ধন্যবাদ। একদম। बाप से बालो की তো অলরেডি খেলা শেষ হয়ে গেছে, আর আমরা আজকের খেলায় সর্বপ্রথম আমরা বিজয় লাভ করেছি। আর আমাদের ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে সজল জামুরিয়া 10 নম্বর জার্সি হরক কাতে नहीं कानथेन नोआ सिरपे आम चलाय कना गौतम बागदी मैन ऑफ द मैच सजल जामुरिया हाइबे आदि नपय आदि मोज एनाय नुको अबु समार को उदु काबोना
Adi disarau Babu Sojol. Dah 4 number jersey horok kata enai kanta bun. Enai kanta enai defender Babu. Adi disarau. তা এই হচ্ছে আমাদের সজল বাবু, ম্যান অফ দ্য ম্যাচ। নিয়ে তাই না এরকম খেলা করবে। আরেকজন আসছে আমাদের সেরা গোলদাতা না টুর্নামেন্ট সেরা গোলদাতার সাথে বাছাও কানা বাবুলাল উনি হচ্ছেন আমাদের সাইতিয়া বেহুলাপাড়া দারুণ সুন্দর ডিফেন্স করেছেন, তার জন্য বেস্ট ডিফেন্ডার এই খেলায় বাবুলাল হতে পেরেছেন। নাইস। সেরা গোলদাতা বাবুলাল দাস। এখনো আমাদের ম্যাচের ম্যান অফ দ্য সিরিজ আর ম্যান অফ দ্য ম্যাচ আমাদের টিমের ছেলেগুলোই হয়েছে। এই হচ্ছে আমাদের রাজেশ ম্যান অফ দ্য সিরিজ, আর আগে আমাদের দেখালাম সজল, উনি হচ্ছে ম্যান অফ দ্য ম্যাচ। তো আমাদের প্রাইজটি আমরা নিয়ে নিয়েছি। আমাদের উনি অডিনাই আদি মত নে উদু কাবুনা হিসাবে কুndo ইকনা রাজ কাকুটিয়া जाए डंगा को सपार लेगी थे अभी 8 को कमी का था उनको को अब ये तो अपने তো আমাদের এতটা আলো না সিস্টেম কে নিলাম হয়তো আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আর আমাদের জামাই এর উদ্যোগে আর তার সাথে আমাদের জামাইয়ের মাধ্যমে যে বন্ধুরা এসেছে, তো ওনারা খুবই পরিশ্রম করে আজকে হাসিল করে নিয়েছে প্রথম প্রাইজ, প্রথম পুরস্কার। একদম তা খুব ভালো লাগছে, আর জামাইয়ের মুখে একদম পুরো হাসি ফুটে উঠেছে। জামাইয়ের গার্ডেন গার্ডেন। আর আমাদের জামাই এই ফুটবল খেলাটা এতটা ভালোবাসে, মানে ফুটবল খেলাটা ওর রক্তের সাথে মিশে গেছে। একদম বন্ধন হয়ে গেছে। আর সত্যি আমার খুব ভালো লাগছে আজকে দূর থেকে জামাইয়ের বন্ধুগুলো এসে, যে এত দূর থেকে এসে আজকে মানে কি এত পরিশ্রম করার পর প্রথম পুরস্কারটা ওরা মানে কি হস্তগত করতে পেরেছে। খুব 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 ভীষণ খুশি। আর আপনারা এরকমভাবে আমাদের সকলকে সাপোর্ট করবেন, আর প্রত্যেকটা ফুটবল প্লেয়ারকে আপনারা সাপোর্ট করবেন। শুধু ফুটবল প্লেয়ার নয়, ক্রিকেটার হোক, টেনিস হোক, ব্যাডমিন্টন হোক, কাবাডি হোক, যে কোনো প্লেয়ারকে আপনারা এরকমভাবে সাপোর্ট করবেন। যেমন আমি আমার ভগ্নিপতির পুরো টিমটা